আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন আয়েশা খাতুন, মধ্য বাড্ডা, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আপনি তো একটি চিঠিতে 17টি প্রশ্ন করেছেন। তাই শুরুতে বলে রাখা ভালো, বোন, আপনার সব প্রশ্নের জবাব এই এক আসরে দেওয়া সম্ভব নয়। আমরা আস্তে আস্তে চেষ্টা করব আপনার প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। আপনার প্রথম প্রশ্নটি এরকম: সূরা বাকারার শেষ 2 আয়াত এবং সূরা মুলক প্রতি রাতে পড়লে এর ফজিলত কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সূরা বাকারার শেষ 2 আয়াত যদি কেউ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই রাতে মূলত কোনো ধরনের অনিষ্ট, শয়তানের হোক অথবা জিনদের হোক, কোনো ধরনের অনিষ্ট তাকে পাবে না, মানে অনিষ্ট তার হবে না। এবং সে একটা নিজেকে সত্যিকার সংরক্ষণ, নিরাপদ, একটা মানে সংরক্ষিত দুর্গের মধ্যে নিজেকে নিরাপদ করে নিতে পারলো। এটি অনেকটা মানে সংরক্ষণের জন্য, ব্যক্তির আত্মরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সূরা বাকারার শেষ 2 আয়াতের ব্যাপারে। আর সূরা আল মুলকের কথা বলেছেন। সূরা আল মুলকের এই আয়াতগুলো তেলাওয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সেটি হলো, কেউ যদি তেলাওয়াত করে তাহলে সে ব্যক্তি মৃত্যুর পরে যে ফিতনা হবে কবরের মধ্যে, ফিতনাতুল কবর, কবরের যে পরীক্ষা হবে, কবরে ওই ফিতনার তার কাছ থেকে রহিত করে দেওয়া হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলত রয়েছে। কবরের ফিতনাটাই হচ্ছে মূলত কবরের মধ্যে সবচেয়ে কঠিন বিষয়, মানে পরকাল জীবনের শুরু, পরকালের জীবনের পরীক্ষা। এবং এই পরীক্ষা যদি কেউ মানে টিকে যেতে পারে, তাহলে তার জন্য আখিরাতে নাজাতের বিষয়টি সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে সে যদি সূরা মুলক নিয়মিত পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ফিতনা থেকে তাকে মামুন, নিরাপদ করে দেবেন, ফিতনা থেকে নিরাপদ করে দেবেন। দুটি ফজিলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আপনি আরও লিখেছেন, সূরা ইয়াসিন, সূরা রহমান ও সূরা ওয়াকিয়া পড়লে এর কোনো ফজিলত আছে? সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়ার ফজিলতের ব্যাপারে যে হাদিসগুলো বর্ণনা করা হয় থাকে, সেগুলো সনদের দিক থেকে দুর্বল, গ্রহণযোগ্য নয়। আপনি আরও লিখেছেন, সালার পরে নামাজ পড়লে সিজদার সময় টাকনু বের হয়ে যায়, এতে নামাজের কি কোনো ক্ষতি হবে? এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। বাকি উত্তম হচ্ছে মানে একেবারে পায়ের উপরিভাগ পুরাটাই ঢেকে নেওয়া, পায়ের উপরিভাগ পুরাটাই ঢেকে নেওয়ার চেষ্টা করা। এটা হচ্ছে মূলত মেয়েদের সালাতের ব্যাপারে বিধান। তাই আপনি যদি সালোয়ার পরেন তাহলে আপনি সালোয়ার একটু মানে লম্বা করতে পারেন, কারণ সালোয়ার আপনি মানে টাকনু নিচ পর্যন্ত যদি করেন তাহলে টাকনু থেকে উঠে যাওয়ার কথা না। এক্ষেত্রে সালোয়ার লম্বা করা যেতে পারে, অথবা সালোয়ার না পরে আপনি তাহলে বড় কোনো গাউন সালাতের জন্য পড়তে পারেন, যার মাধ্যমে পুরা মানে পায়ের উপরিভাগ সহ পরিপূর্ণ অংশটুকু ডেকে থাকে। এই ডেকে রাখার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, যদিও আলেমদের এই মাসআলার মধ্যে একটু দ্বিমত আছে। বাকি যেহেতু নির্দেশনা রয়েছে, সেক্ষেত্রে উত্তম হচ্ছে এটি ডেকে রাখা সালাতের মধ্যে। কিন্তু সালাত নষ্ট হয়ে যাবে যেহেতু দ্বিমত রয়েছে, এই ব্যাপারে সঠিক কথা নয়। সালাত হয়ে যাবে যদি তিনি মানে কোনো কারণে তার টাকনুর উপর কাপড় উঠে যায়, তাহলে কিন্তু তার সালাত হয়ে যাবে, যেহেতু এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত আছে। এই জন্য আপনি আরও লিখেছেন, রব্বির হামহুমা এই দোয়াটি কি প্রতি নামাজে সালাম ফেরানোর আগে পড়া যাবে? সালাতের আগে, সালাম ফেরানোর আগে পড়া যেতে পারে, তবে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই ধরনের দোয়া মানে আসেনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরানোর আগে এটা পড়েছেন মর্মে এ ধরনের কোনো রেওয়ায়ত আসেনি। তাই এটাকে নির্দিষ্ট করে নেওয়া এটি শুদ্ধ নয়। তবে কেউ যদি পড়েন তাহলে পড়তে পারেন, কখনো মাঝে কখনো মধ্যে পড়তে পারেন। হ্যাঁ, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদিও এটা মূলত এই লফজে কোরআনে কারীমের মধ্যে এসেছে, কিন্তু এই লফজে এটার অর্থ কিন্তু মানে পরিপূর্ণ নয়। একথা আবার বোঝারও একটু সমস্যা আছে। সেটা হলো এটি মানে পিছনের আয়াতের সাথে সম্পৃক্ত বিষয়। মানে রব্বি মানে আমার রব, আমার প্রতিপালক, ইরহামহুমা মানে তাদের দুজনকে রহম করুন। তাদের দুজনের কথা কিন্তু মানে উল্লেখ করা হয়নি, এখন এটা সর্বনাম উল্লেখ করা আছে, যেহেতু আগের আয়াতের সাথে এটা সম্পৃক্ত। এই জন্য যখন কেউ দোয়া করবে তখন সে দোয়া করার ক্ষেত্রে পিতামাতার কথা উল্লেখ করে দেওয়া হচ্ছে উত্তম। মানে সেক্ষেত্রে রব্বির হামিল ওয়ালিদাইন এটা উল্লেখ করতে পারে, অথবা ওয়ালিদাইয়া এভাবে উল্লেখ করতে পারে। মানে সেক্ষেত্রে পিতামাতার কথা উল্লেখ করে দেওয়া, কারণ এখানে এই আয়াতের মধ্যে মূলত পিতামাতার ক্ষেত্রে সর্বনাম ব্যবহার করা হয়েছে। কিন্তু উনি যদি নিয়ত করেন তাহলে ওনার নিয়ত আল্লাহ বুঝবেন, উনিও বুঝবেন। তো ভাষাগত দিক থেকে পরিপূর্ণ হবে না, মানে হ্যাঁ গ্রামাটিক্যাল দিক থেকে আপনি বলেছেন, কিন্তু যদি এভাবে পড়ে রাব্বিরহামহুমা, এটা যুগ যুগ ধরে মানে চলে আসছে, কারণ অর্থ এর সুবিদিত মানে পরিচিত, অর্থ জানা রয়েছে। আল্লাহ তো জানেনি, আমরাও জানি যে আমরা দোয়ায় কি বলছি। আপনি আরো লিখেছেন জোহরের নামাজে 4 রাকাত সুন্নত 2 রাকাত করে পড়তে হয় কেন? একবারে 4 রাকাত পড়া কি শুদ্ধ নয়? 2 রাকাত করে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজন্যই পড়তে হয়। সুন্নাহর অনুসরণ করার নামই হচ্ছে ইবাদত। আর সুন্নাহর অনুসরণ না করে নিজের ইচ্ছামতো করার নাম ইবাদত নয়, বরং এটি হচ্ছে বেদাত। এই দুই ইবাদত এবং বেদাতের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে 2 রাকাত করে পড়া, এই জন্য আমরা 2 রাকাত করে পড়ব। তবে হ্যাঁ, 4 রাকাত যদি কেউ একসাথে পড়েন তাহলেও তার সালাত হয়ে যাবে মর্মে উলামায়ে কেরাম বলেছেন। এই মাসআলার মধ্যে একটু দ্বিমত আছে। আরও জানতে চেয়েছেন মুফতি এবং আলেম এদের মধ্যে পার্থক্য কি? শুনেছি যারা মুফতি হাদিসের ব্যাপারে তারা নাকি বেশি জ্ঞান রাখেন। না, আপনি যা শুনেছেন তা সত্য নয়। মুফতি এবং আলেম মানে এগুলো জাস্ট মানুষ নিজেদের লকব নিজেরা তৈরি করে নিয়েছে, এগুলো উপাধি আর কিছুই না। এবং এই উপাধির অনেক দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে। আলেম বলা হয় তাকে যিনি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছেন এবং এই ইলম দ্বীনের ইলমের ব্যাপারে যার পারদর্শিতা রয়েছে তিনি আলেম। কোরআনে কারীমের মধ্যে এটাই পরিভাষা, এটাইকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি গুরুত্ব দিয়েছেন। হয়তো আহলুল ইলম যার কাছে ইলম আছে, অথবা আল উলামা, মানে কোরআনের পরিভাষা হচ্ছে এগুলো। কোরআনের মধ্যে মুফতি কোনো পরিভাষা নেই। মুফতি মানে এই পরিভাষা পরবর্তীর পরিভাষা। তো এটা হচ্ছে মানে যাদের কাছে শরিয়ার ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রয়েছে এবং জ্ঞানের মাধ্যমে যারা সমৃদ্ধ হয়েছে তাদেরকে উলামা আলেম অথবা আহলুল ইলম বলা হয়। বাকি মুফতি হচ্ছে মানে যিনি মানে ফতোয়া দেন, তিনি হচ্ছেন মুফতি। মানে ফতোয়ার এই কাজটি বা এই দায়িত্বটি পালন করার জন্য যাকে মানে কোনো বোর্ড অথবা কোনো অথরিটি ফতোয়া দেওয়ার দায়িত্বে নিয়োগ দিয়েছেন তিনি হচ্ছেন মুফতি। এটা আসলে একটা পোস্টের নাম। যেমন আমাদের দেশে মনে করেন কোর্টে যারা বিচারক, জাজ, এখন জাজ তো আসলে মানে পড়লেই জাজ হয়ে যাবে ব্যাপারটা এমন না। কেউ নিজেকে নিজে জাজ বলতে পারে না। ল থেকে পাশ করলে তাকে জাজ বলা হবে না, এটা পদই, এটা পদ, এটা পদ। মানে এখানে আমাদের অনেকেরই মানে পরবর্তীতে আমরা দেখছি যে এখন যে কোনো লোকই নিজের নামের আগে মুফতি প্রকার, তিনি জানেন না যে মুফতি আসলে জিনিসটাই কি। তিনি মানসাব সম্পর্কে, পোস্ট সম্পর্কে জ্ঞান নেই, ফলে তিনি মানে মুফতি নিজেকে প্রকাশ করেন বা বলেন, কিন্তু আসলে তিনি মুফতি হলেন কিছুই না। মানে বা মুফতির যেই মানে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না। বাকি মুফতির দুটি পরিভাষার মধ্যে কমন পরিভাষা হচ্ছে এটি, যেটা আমি আলোচনা করলাম। আরেকটা ফিকহুল ইসলামীতে মানে ইসলামিক জুরিসপ্রুডেন্সের মধ্যে এর আরেকটা বিশেষ স্পেশাল মিনিং রয়েছে। সেই স্পেশাল মিনিংটা হচ্ছে মানে যে ব্যক্তি কোরআন এবং হাদিসের সকল বিষয় সম্পর্কে পারদর্শিতা অর্জন করার পর কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে সেখান থেকে শরীয়তের বিধানগুলো ইস্তেমবাদ করতে পারেন, এগুলো উদ্ঘাটন করতে পারেন, এবং উদ্ঘাটন করার সাথে সে মানে ওলামায়ে কেরাম যারা মুজতাহিদ ছিলেন, ইজতিহাদ করেছেন, তাদের ইজতিহাদের যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে তারতম্য করে সেগুলোর মধ্যে যেটি গ্রহণযোগ্য তার মধ্যে গ্রহণযোগ্য বিষয়টি বের করেন বা প্রকাশ করেন, তিনি হচ্ছেন মুফতি। এটা হলো ইসলামিক জুরিসপ্রুডেন্সের মধ্যে মুফতির সবচেয়ে মানে নিবিড়
বা বিশেষ অর্থ, এই ক্ষেত্রে মানে মুফতি একবার একটি সুনির্দিষ্ট বিশেষ অর্থের মধ্যে ব্যবহার করা হয় তাকে, মানে যেটি মাযহাবের মধ্যে যিনি মানে মাযহাবের মুফতাবিহি, মাযহাবের যে বক্তব্যের মাধ্যমে ফতোয়া দেওয়া হয়েছে সেই বক্তব্যগুলো যারা বের করেছেন তারাই হচ্ছেন মুফতি, তাদেরকে বলা হয়েছে। বাকি এমনি মুফতি যেটা বলা হয়েছে সেটা পরিভাষা হচ্ছে সেটা একটা পোস্টের নাম, ফতোয়া দেবেন। কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই মুফতি শব্দটা এত কমন ব্যবহার করা শুরু করেছে যে মানে এতে মনে হচ্ছে যেন তারা মুফতি কী জিনিস, মুফতি শব্দের অর্থ কী, বা এটি কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন নীলুফা বেগম, আরকানসাস, ইউনাইটেড স্টেটস থেকে। লিখেছেন, ক্যান ইউ কল আল্লাহ গড? আল্লাহ রাব্বুল আলামিনকে তার নাম হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসেবে তাকে গড বলা হারাম, জায়েজ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো সবগুলো যে সিফাতগুলো আছে সবগুলো এগুলো সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে তাওকিফিয়া, ওহী নির্ভর, দলিল নির্ভর। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামগুলো এসেছে সেগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা যাবে। এখানে গবেষণা করে নিজের পক্ষ থেকে ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিনের নাম সাব্যস্ত করা জায়েজ নেই, এটি হারাম। এটা সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত বিষয়, মানে এর মধ্যে কোনো আলেম দ্বিমত পোষণ করেছে আমার জানা নেই। তা আল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইসমুল জালালা, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান সত্তার মানে নাম, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় উল্লেখ করেছেন। এছাড়াও তার অনেকগুলো নাম রয়েছে, প্রত্যেকটা নামের মধ্যে আবার অনেকগুলো সিফাত, অনেকগুলো গুণাবলী রয়েছে, নামের মধ্যেই সেগুলো আমরা পাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে, তোমরা সেগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম সাব্যস্ত করার ক্ষেত্রে বিধান। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি আত-তাদমুরিয়াতে উল্লেখ করেছেন যে বাবুল ইখবারে আওসা মিন বাবিল ইসবাত, অত্যন্ত সূক্ষ্ম কথা। সেটা হলো এই যে ইসবাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম সাব্যস্ত করার দিকটা আর আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার পরিচয় তুলে ধরার দিকটা, এই দুইয়ের মধ্যে সাব্যস্ত করার দিকটা সুনির্দিষ্ট এবং সংকীর্ণ। আর আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরার দিকটা এটি ব্যাপক, প্রশস্ত। এখানে প্রশস্ততা রয়েছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি পরিচয় করে দিতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খবর দেয়া, মানে সংবাদ দেওয়ার জন্য তিনি এর অনুবাদ করে যদি বোঝানোর জন্য কোনো শব্দ ব্যবহার করেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম হিসেবে নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরার জন্য, তাহলে এই শব্দ ব্যবহার করা জায়েজ। যেমন গড, যেমন গড, কিন্তু গড শব্দ আল্লাহর সিফাত বা আল্লাহর গুণাবলী ধারণ করতে পারে না, ধারণ করতে পারে না। পরিচয় দেওয়ার জন্য ইঙ্গিত হিসেবে বলতে পারে, যেমন তোমাদের গড। হ্যাঁ, মানে এই জন্য পরিচয় দেওয়ার জন্য এই শব্দকে মানে ব্যবহার করা জায়েজ রয়েছে, কেউ ব্যবহার করলে তিনি করতে পারেন। আমি আসলে জিনিসটাকে বুঝাতে পারলাম, খুব সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে এখানে। সেটা হলো যে একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম হিসেবে সাব্যস্ত করা এটি হারাম, মোটেও জায়েজ নেই। কারণ নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটি হবে তার নাম, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দেওয়ার জন্য, যেমন কেউ যদি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বজগতের স্রষ্টা, এই আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা, তিনি পরিচয় করে দিচ্ছেন, তিনি তো আসমানের স্রষ্টা, সব কিছুরই স্রষ্টা। এই যে পরিচয় করে দিলেন, এই পরিচয় করার বিষয়টি তার জন্য যে কোনো শব্দ ব্যবহার করা এক্ষেত্রে জায়েজ রয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের সাথে সাংঘর্ষিক না হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার মানে পরিপন্থী না হয়। তাহলে মানুষের তো আপনার সীমাবদ্ধতা আছে, জ্ঞানের সীমাবদ্ধতা, শব্দ প্রয়োগের সীমাবদ্ধতা, মানুষ তো সীমাবদ্ধতার বাইরে যেতে পারবে না। তো সীমাবদ্ধতা আলোকে পরিচয় করে দিতে কেউ যদি বলেন এটা তুমি জানতে চাচ্ছ আল্লাহ সম্পর্কে, তোমার যে গড বলো, এইভাবে একটা পরিচয়, একটা সূত্র ধরে দিতে পারে মাত্র। আরও লিখেছেন, ডু উইমেন নিড টু কভার দেয়ার হেড ডিউরিং ওযু? না, উযুতে তিনি মাথায় কাপড় দেওয়ার কোনো দরকার নেই। উযু তিনি করতে পারেন যে কোনো অবস্থায়, কিন্তু তিনি যদি মাথায় কাপড় দিয়ে সালাত আদায় করতে চান তাহলে তিনি অবশ্যই সালাত আদায় করবেন, মাথায় তিনি তার স্কার্ট ব্যবহার করবেন, অন্যথায় তার সালাত গ্রহণযোগ্য হবে না। কিন্তু ওযুর সময় মাথায় কাপড় দেওয়ার প্রয়োজন নেই। জি না। আরও লিখেছেন, ক্যান ইউ ইউজ ইউর লেফট হ্যান্ড টু ইট, ড্রিঙ্ক অ্যান্ড গিভ থিংস?
না, খাওয়ার ক্ষেত্রে বাম হাত ব্যবহার করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী এবং ইসলামের আদবের পরিপন্থী, বরং এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজকে অপছন্দ করেছেন তার মধ্যে একটি। তাই এটা থেকে বিরত থাকাই মানে সবচেয়ে উত্তম মানে পদ্ধতি বা উত্তম বিধান। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করেছেন, অপছন্দ করেছেন। এটা হলো আমি বলছি খাবারের ক্ষেত্রে। কিন্তু মানে কোনো জিনিস আদান প্রদানের ক্ষেত্রে আদব হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি আসার, মানে সাহাবীর বর্ণনাকে বা আসার বলা হয়ে থাকে। একটি আসারের মধ্যে সাব্যস্ত হয়েছে যে তিনি পছন্দ করতেন না যে মানে বাম হাতে কোনো কিছু আদান প্রদান করা, বরং ডান হাতে নেওয়াকে পছন্দ করতেন। এটা হচ্ছে আদবের মধ্যে অন্তর্ভুক্ত। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায়নি, সুস্পষ্ট হাদিস পাওয়া যায়। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত যে হাদিসটি রয়েছে, কানা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর মধ্যে ডানটাকেই, যে যত ভালো কাজ আছে সব কিছুর ক্ষেত্রে মানে যেটা ডান সেটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। এখান থেকে বোঝা যায় যে আদান প্রদান এটা একটা ভালো কাজ। সেক্ষেত্রে উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা হচ্ছে ডান হাত ব্যবহার করা, বাম হাত ব্যবহার না করা। তবে কেউ যদি বাম হাত ব্যবহার করেন তাহলে কিন্তু তিনি এখানে যেহেতু সুস্পষ্ট মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বক্তব্য পাওয়া যায়নি, সেক্ষেত্রে কিন্তু তিনি ওই অবস্থার মধ্যে পড়বেন না যে বাম হাতে খেলে রাসূলুল্লাহ যেটা ঘৃণা করেছেন সেই ঘৃণার পর্যায়ে পড়বেন না, অথবা সুন্নাহ পরিপন্থী কাজের মধ্যে পড়বেন না। সবশেষে বোন নীলুফা বেগম আপনি লিখেছেন, ডু উইমেন নিড টু কভার দ্য হেড হোয়াইল রিডিং দ্য কোরআন অর ইটস ট্রান্সলেশন? না, কোরআন তেলাওয়াতের জন্য মূলত মাথায় কাপড় দিতে হবে বা স্কার্ফ ব্যবহার করতে হবে, এই মর্মে কোনো বর্ণনা নেই। বাকি মানে শালীন সুন্দর হলে ভালো, আদবের মধ্যে পড়তে পারে। কারণ তিনি কোরআন তেলাওয়াত করছেন, তিনি যদি সুন্দরভাবে মানে তেলাওয়াত করেন, কিন্তু মানে বাধ্যতামূলক বিষয় না, এবং তিনি স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করতে কোনো নিষেধাজ্ঞা নেই। সলাতের বিধান আর কোরআন তেলাওয়াতের বিধান এক নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হলাম প্রিয় দর্শক। এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে দক্ষিণ দুনিয়া, নূরপুর, ঢাকা থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমার পরিচিত একজনকে আমি দিনদার মনে করতাম, কিন্তু পরে জানলাম যে অনেকগুলো বিদআতের সাথে সম্পৃক্ত, কিছু আকীদাগত ভুলও তার রয়েছে। আমি তাকে কিছুতেই সব বোঝাতে পারছি না। এখন আমার প্রশ্ন হলো, সে আমাকে বলেছিল আমার সন্তানরা বড় হলে আমি যাতে তার ব্যাপারে সন্তানদের একথা বলি যে আমার মতো করে যাতে আমার সন্তানরা তার জন্য দোয়া করে। সে আমাকে বলেছিল এটা একটা ওসিয়ত, কিন্তু আমি এখন বেদাতকারীর সাথে সম্পর্ক রাখছি না এবং এর সম্পর্কে সন্তানদের কিছুই বলতে চাই না। কি করব আমি? সে যখন বলেছিল আমি তখন রাজি হয়েছিলাম। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিন্তু একটা দীর্ঘ আলোচ্য বিষয়। মানে সংক্ষিপ্ত কথা যে যতটুকু বলতে হবে ততটুকু হচ্ছে এই, যদি বেদাতকারী এমন হয়েছে কোনো কুফরি অথবা শিরকি বেদাতের মধ্যে নিজে লিপ্ত আছে এবং জেনে শুনে সে বেদাতের মধ্যে সে লিপ্ত ছিল, তাহলে তার জন্য দোয়া করা জায়েজ নেই, তার জন্য দোয়া করা হারাম। এবং সে যে ওসিয়ত করেছে সে ওসিয়তটুকু আপনার জন্য প্রযোজ্য নয়। আপনি যদিও না বুঝে প্রথমে সেটা গ্রহণ করেছেন, কিন্তু মানে ওসিয়ত পূরণ করার কোনো দরকার আপনার নেই, যেহেতু আপনি পরবর্তীতে জানতে পেরেছেন সে এমন বেদাতের মধ্যে লিপ্ত আছে যে বেদাত মূলত মানুষদেরকে শিরকের দিকে নিয়ে যায় অথবা কুফুরের দিকে নিয়ে যায়। আবার কিছু বেদাত আছে যে বেদাতগুলো মানুষদেরকে শিরক এবং কুফুরের দিকে নেয় না, কিন্তু ইবাদতের ক্ষেত্রে এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সাংঘর্ষিক, অথবা দ্বীনের মধ্যে নতুন ইহদাস, নতুন করে আবিষ্কার করা হয়েছে, নতুন করে সংযোজিত হয়েছে এমন কাজ। তো এই ধরনের কাজ যদি এমন হয়, সে ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে মানে সে এই কাজ করে এবং এই বেদাতের দিকে আহ্বানকারী হয়, আপনি যদি জানেন যে সেই বেদাত মানে জেনে বুঝে করছে এবং মানুষদেরকে বেদাতের দিকে আহ্বানকারী হয়, বেদাতের দিকে আহ্বান করে থাকে, তাহলে একদল ওলামায়ে কেরাম বলেছেন তার জন্য দোয়া করা জায়েজ নেই। এটা একদল ওলামায়ে কেরাম বক্তব্য, কিন্তু বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন যে তার জন্য দোয়া করা জায়েজ। তারপর তৃতীয় নম্বর হচ্ছে ওই ব্যক্তি, এরকম অনেক এই সমাজের মধ্যে বহু লোক আছে বেদাত করে কিন্তু বেদাতের মিনিং জানে না,
বেদাত কী জিনিস সেটাও অনেকে জানে না। আবার মানে জানলেও মানে সে এতটুকু মানে তামিজ করার, পার্থক্য করার জ্ঞান নেই যে কোনটি হক কোনটি বাতিল। এই ধরনের ব্যক্তিদের জন্য যদি দোয়া করার জন্য বলা হয়, আর যদি একান্ত নিকটাত্মীয় হয় তাদের জন্য দোয়া করা জায়েজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অনেক মহান, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে কোনো ধরনের আপত্তি নেই, কোনো ধরনের বাধা নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অবশ্যই মহান আল্লাহর ইবাদত করব, তবে আমাদের সতর্ক থাকতে হবে শিরক থেকে, বিদআত থেকে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।